হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম করতেছি তোমাদের সবাইকে আজকে রাশিটির নতুন ক্লাসে। আজকে তোমাদেরকে মূলত পড়াবো হলো রূপান্তরের পার্ট 3। গত দুই ক্লাসে আমি রূপান্তরের পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখো নাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই দুইটা পার্ট দেখে যদি এই ক্লাসটা করো তাহলে তোমরা একটা ধারাবাহিকতার মধ্যে টপিকটা কি আমার সাথে শেষ করে নিতে পারবা। বুঝতে পারছি? তো তোমরা যারা এই আগের দুইটা পার্ট দেখো নাই, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা আগে এই দুইটা পার্ট দেখে তারপর এটা দেখবা। তো আমি গত দুই ক্লাসে আমি আলোচনা করছি হলো কিভাবে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাব, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আনবো। এটা পার্ট 1 ছিল। আর পার্ট 2টা আলোচনা করছি কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে কি বাইনারিতে কিভাবে আনবো। বুঝতে পারছি? সো আজকের পার্টে আলোচনা করব হলো মূলত বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাব, অক্টাল থেকে কিভাবে ডেসিমেল নিয়ে যাবে, হেক্সাডেসিমাল থেকে কিভাবে কি ডেসিমেলে নিয়ে যাব। এই এই তিনটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তিনটা থেকে কিভাবে আমি বাইনারি থেকে নিয়ে যাব ওটা আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবে। এই ভিডিওটা তুমি ভালোভাবে একটু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে সবাই বসো, এটা নোট করতে হবে অনেক কিছু টপিক। তো তোমরা যেটা মনোযোগ দিয়ে দেখো তা আশা করি রূপান্তর নিয়ে তোমাদের আর কি সমস্যা থাকবে না। সো সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করো, ঠিক আছে? সো আমি যদি বাইনারি বলি, অক্টাল বলি, হেক্সাডেসিমাল বলি, কি বলি ভাইয়া? বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, তুমি যে ফরম্যাটটাকে ডেসিমেলে নিয়ে যাও না কেন, তোমাকে কি করতে হবে? গুণ করে নিয়ে যেতে হবে। কি করে? গুণ করে। একটা জিনিস মাথায় রাখবা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমেলকে আলাদাভাবে রাখো। এই ডেসিমেলটা তোমার ধর এটা একটা আলাদা, এই একটা আলাদা আলাদা, আর এরা তিনটা মিলে একটা গ্রুপ। সাপোজ ধরো এরা তিনটা একটা গ্রুপ, একাই 100। ধরো এরা তিনজন মিলে লড়বে এর সাথে, কিন্তু একাই 100। সো আমরা এই তিনটা থেকে যদি শুধু ডেসিমেল নিয়ে যাই, বাইনারি যে বলো, অক্টালে বলো, অথবা হেক্সাডেসিমাল বলো, আমি যদি ডেসিমেলে নিয়ে যাই আমাকে কিভাবে নিতে হবে? গুণ করে করে নিতে হবে। কি বলে? কি করে গুণ হবে। আর যদি ডেসিমেল থেকে যদি সাপোজ ডেসিমেল সংখ্যা থেকে যদি আমি যদি বাইনারিতে আনি, অক্টাল আনি, হেক্সাডেসিমাল, যেটা আনি না কেন ভাগ করে আনতে হবে। কিভাবে আনতে হবে? ভাগ করে। বুঝাইতে পারছি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তিনটা থেকে যদি ডেসিমেলে নিয়ে যায় আমাকে কি করে নিয়ে যেতে হবে? গুণ করে নিয়ে যেতে হবে। আর ডেসিমেল থেকে আমি যদি বাইনারিতে আনি অথবা অক্টালে আনি অথবা কি হেক্সাডেসিমালে আনি, যেটা আনি না কেন আমার কি করে আনতে হবে? ভাগ করে আনতে হবে। এইটা একটু মাথায় রাখতে হবে। বুঝাইতে পারছি? সো আমি এই ক্লাসে তোমাদেরকে বাইনারি থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাবা ওইটা আমি বিস্তারিত দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো প্রথমে হলো কি তোমার বাইনারি থেকে তোমার কি ডেসিমেল। ওকে, বাইনারি থেকে ডেসিমেলটা দেখা দিচ্ছি। সাপোজ ধরো এটা একটা আমি ধরলাম বাইনারি সংখ্যা 01101, এটা একটা কি বাইনারি সংখ্যা। আর এটাকে আমি নিয়ে যাব কোথায় এখন? ডেসিমেল। ডেসিমেল মানে আমি জানি কি 10। আমরা সচরাচর যেটা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত যেটা আছে ওটাকে সচরাচর ডেসিমেল সংখ্যা। আমরা ছোটটাকে যতগুলো যোগ করছি, বিয়োগ করছি, ভাগ করছি, গুণ করছি, সবগুলো কি ভাইয়া ডেসিমেলে করি। আমাদের নিত্যদিনের যত যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সব কি ডেসিমেল সংখ্যায় করি। কারণ ডেসিমেল থাকে অত 0 থেকে 9 পর্যন্ত। আমাদের সাধারণত মৌলিক সংখ্যা এটা না, এটা দিয়ে তো আমরা সব কিছু করি, তাই না? তো নতুন হলো তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো আর কি। তো একটু খেয়াল করো তো, সাপোজ এটা একটা সংখ্যা ধরলাম কি 0.01101। ওকে, তো আমি এটাকে যদি ডেসিমেল আনি আমার কি করতে হবে ভাইয়া? বেস দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? এটার বেস যেটা থাকবে, আমরা জানি বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8, হেক্সাডেসিমাল বেস কত 16, ঠিক আছে? তো আমরা যেটা জানি তো, তো আমরা যেই সংখ্যা থেকে নিয়ে যাই না কেন ওই সংখ্যার বেস দ্বারা কি করব? গুণ করব। তাহলে 0 এর সাথে 0 গুণ বেস কত 2, 2 দ্বারা গুণ প্লাস, তারপরে যে 1 আছে 1 গুণ, তারপরে 2 দ্বারা গুণ প্লাস, তারপরে আবার 1 আছে 1 কে আমরা কি আবার 2 দ্বারা গুণ প্লাস, আবার কি আছে 0 আছে 0 গুণ 2 দ্বারা প্লাস, আবার 1 আছে 1 কে আবার কি 1 গুণ 2। ওকে, এইভাবে আমরা কি এটা লিখবো। প্রথমে কি করব? বেস দ্বারা কি করে দিব? গুণ করে দিব। তারপর সবগুলো যেহেতু যোগ করতে হবে এজন্য আমরা কি দিব? মাঝখানে প্লাস দিব, ঠিক আছে? একটু বুঝাইতে পারছি? তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো উপর থেকে পাওয়ার দিতে হবে। তাহলে হাতের ডান দিক থেকে বাম দিকে দিয়ে আসবো। পাওয়ার কিভাবে দেবো? এবার 0 1 2 3 4। কিসের উপর পাওয়ার দিব? বেস দ্বারা। এই সংখ্যার উপর আমরা পাওয়ার দিব না, বেস দ্বারা গুণ করতেছি যে ওই বেসের উপর কি পাওয়ার দিয়ে এদিক থেকে আসবো।
মানে ডান দিক থেকে বাম দিকে, বুঝতে পারছি? এদিক থেকে পাওয়ার দিয়ে দিয়ে প্রথমত এদিক থেকে করে করে শেষ পর্যন্ত যাবো, আবার এই দিক থেকে উপরে পাওয়ার দিয়ে দিয়ে আমরা এদিকে আসবো, বুঝতে পারছি এটুকু? ঠিক আছে, তাহলে এবার একটু দেখো তো, তাহলে ভাই দেখো তো 2 এর উপর কি আছে ভাইয়া? পাওয়ার আছে। 2 এর উপর কি আছে? পাওয়ার আছে। ওকে, তাহলে 2 এর উপর পাওয়ারটাকে গুণ করি। এদিকে আছে কত তোমার 0 গুণ 2 এর উপর পাওয়ার, 2 এর উপর পাওয়ার আছে মানে কত 16, ঠিক আছে? প্লাস আবার 3 এর উপর 2 এর উপর পাওয়ার 3 মানে কত 1 গুণ 2 এর উপর পাওয়ার 3 মানে কত ভাইয়া তোমার 8। ওকে, কত তোমরা ক্যালকুলেটরে ইউজ করে এটা করে নিতে পারবা। আর এদিকে 1 আছে ইনটু আছে 2 এর উপর 2 এর পাওয়ার থাকে তাহলে কত 4, ঠিক আছে? তাহলে আবার প্লাস 2 এর উপর 1 পাওয়ার তার মানে 2 আছে, তাহলে 0 ইনটু 2 এর উপর 1 পাওয়ার মানে 2, ঠিক আছে? প্লাস আর এদিকে হলো তোমার 1 ইনটু 2 এর উপর পাওয়ার মানে হলো তোমার 1। এইটুকু তো বুঝতে পারছি, তাই না? তাহলে এখন আমরা কি গুণের কাজটা করে দিই। গুণের কাজটা একটু করে ফেলি। তাহলে 16 এর সাথে যদি 0 গুণ করি তাহলে আমাদের 0ই থাকে। 0 এর সাথে আমরা যত গুণ করি না কেন 0, 8 এর সাথে 1 8 থাকে, আর 4 এর সাথে 1 গুণ করলে 4 থাকে, আর 2 এর সাথে 0 মানে 0ই আছে, আর এদিকে 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এখানে থাকে কত টোটাল থাকতেছে কত, যোগ করলে 4 আর 8 কত হয়েছে, 4 আর 8 হচ্ছে 12, 12 আর 1 হলো 13। ওকে, এই 13 হলো ভাইয়া তোমার কি ডেসিমেল সংখ্যা। তাহলে বাইনারি থেকে আমি একটা ডেসিমেলে কি রূপান্তর করা দিলাম। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা এটা বুঝে, এটা একটু ভালো করে বুঝলে আর বাকি দুইটা তুমি এমনিতে পারবা। এই সেম নিয়ম, এখানে নিয়মের কোনো ভাই ভেদাভেদ নাই, জাস্ট সেম তুমি যা বাকি কাজটা ক্যালকুলেটরে করবা। একটা জুড়ে শুধু প্রথম কাজ কি আমার বেস যেটা আছে, বেস যারা সংখ্যা সবগুলো আমি কি করব গুণ করে দিব। প্রথম কাজ শেষ, প্রথমটার সাথে বেস দিয়ে গুণ করব, যোগ দিব, প্লাস যোগ চিহ্ন ইউজ করব। আবার দ্বিতীয়টার সাথে আবার বেস দিয়ে গুণ করব, যোগ চিহ্ন ইউজ করব। তৃতীয়টার সাথে আবার যোগ চিহ্ন ইউজ করে এইভাবে আমি ধাপে ধাপে কি সম্পূর্ণ যোগটাকে আমি করে দিব। দেন তারপর এখানে সর্বশেষ যেটা আছে ওটার সাথে কি আমি 2 দ্বারা গুণ করে দিব। এদিক থেকে আবার কি করব, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত আমি বেসের উপর পাওয়ার যা দিই না কেন এগুলো আমি দেওয়া শুরু করব, ঠিক আছে? তাহলে এটা একটু ভালো করে খেয়াল করো। দেন পরের যেটা আছে ওটা হলো তোমার কি অক্টাল থেকে কিভাবে আমি ডেসিমেলে নিয়ে যাব ওটা আমি তোমাদেরকে কি দেখাই দিচ্ছি। তাহলে এখন নেক্সট কাজ হলো অক্টাল থেকে কি ডেসিমেল, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাবে এটা একটু খেয়াল করো। এতক্ষণ বাইনারি থেকে ডেসিমেলটা দেখাইছি, এখন কি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাবে। সেম নিয়ম, বাইনারি আমার বেস কত ছিল 2, বেস কত ছিল 2, 2 দ্বারা কি করছি ভাইয়া গুণ করছি। এখন অক্টালের বেস কত ভাইয়া, অক্টালের বেস হলো 8, তো 8 দ্বারা গুণ করব। তাহলে একটা সংখ্যা নিলাম সাপোজ 7 4 5, এটা একটু কি ডেসিমেল সংখ্যা, সরি অক্টাল সংখ্যা, এটা অক্টালে আছে, এটাকে আমি নিয়ে যাব কোথায়, ডেসিমেলে। কোথায় নিয়ে যাব, ডেসিমেলে। তাহলে 7 এর সাথে আমি প্রথমে কি করব, প্রথম কাজ কি গুণ আকারে 8টা কি করে দিব, গুণ করে দিব, প্লাস 4 এর সাথে কি করব 8টা গুণ করে দিব, সরি এখানে গুণ চিহ্ন হবে, আর প্লাস দিব, আবার 5 এর সাথে কি করব ভাইয়া 5 এর সাথে 8 কি করে দিব গুণ করে দিব। ওকে, তাহলে এখন আমার গুণের কাজ শেষ, এখন কাজ কি পাওয়ারের কাজ। পাওয়ার এদিক থেকে পাওয়ার দেওয়া শুরু করব, 0 1 2, ঠিক আছে, পাওয়ার দিয়ে দিলাম। তাহলে এবার আমি ক্যালকুলেটর একটু করে দেখো, 8 এর উপর যদি পাওয়ার 2 থাকে, 8 এর উপর যদি পাওয়ার যদি 2 থাকে তাহলে থাকে কত হলো 64, কত আসে 64, 7 ইন্টু 64, ঠিক আছে দিলাম। তাহলে যদি 8 এর উপর পাওয়ার 1 থাকলে কত আসে, 8 এর উপর পাওয়ার 1 থাকলে, 8 এর উপর পাওয়ার 1 থাকলে কত আসে দেখো তো, 8 কত থাকে 8 এ থাকে, তাহলে 4 গুণ 8, ঠিক আছে, প্লাস তারপর তোমার 5 দিলাম, 5 ইন্টু দিলাম। তাহলে তোমার যদি 8 এর উপর পাওয়ার 0, 0 মানে কত 1 এ থাকবে, করে দেখতে পারো 8 এর উপর যদি পাওয়ার কি থাকে 0 থাকলে তাহলে থাকবে তোমার কত 1। তাহলে এখন কাজকে এগুলো গুণগুলো একটু করে দাও। তাহলে 7 এর সাথে যদি 64 গুণ করি, 7 এর সাথে 64 গুণ করলে থাকে কত ভাইয়া 448, কত থাকে 448। তাহলে প্লাস দিলাম, 4 এর সাথে যদি 8 গুণ করি, 4 গুণন 8, 4 এর সাথে যদি 8 গুণ থাকে কত ভাইয়া 32, কত থাকে 32, প্লাস 5 এর সাথে যদি 1 গুণ করি, 5 গুণন 1, 5 এর সাথে গুণ করলে কত থাকে 5 থেকে 5 5 এ থাকে। তাহলে এগুলো এখন আমি কি করে দেব, যোগ করে দেব। তাহলে কত 448 প্লাস 32 প্লাস তারপর তোমার হলো কি 5, তাহলে কত হলো 400
85, 400 কত 485, এটা হলো কি ভাইয়া তোমার ডেসিমেল মান। তাহলে আমি এভাবে সহজে একটা বের করে ফেললাম অক্টাল থেকে কিভাবে ডেসিমেল নিয়ে। তাহলে 777 সরি 745, এইটার ডেসিমেল মান হলো তোমার কি কত 485। আশা করি এইটুকু বুঝাইতে পারছি। তো এটা যেহেতু বুঝছো সেম হেক্সাডেসিমেলেরটা ভাই সেম নিয়ম, বেশি কিছু না, এটা একটু নোট করে রাখো, আমি অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি মুছে দিচ্ছি। তাহলে হেক্সাডেসিমেলেরটা তোমাদেরকে কি আমি বুঝাই দিচ্ছি, একটু ভাই মনোযোগ সহকারে খেয়াল করো। এদিকে লিখলাম কি হেক্সা, দিলাম কি হেক্সা, সাপোজ ধরে নাও হেক্সা, তারপর হেক্সা দিয়ে দিলাম। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা আমরা জানি কত, 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত, তারপর এ থেকে থাকে কত ভাইয়া f পর্যন্ত। আমি এক ক্লাসে বিস্তারিত দিয়ে দিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখো, এইগুলোর মানগুলো বুঝতে পারবা। পার্ট 2টা একটু ভালো করে দেখে আসো। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে সাপোজ একটা সংখ্যা ধরলাম হেক্সাডেসিমেলে এ ধরলাম, এ, তারপর হলো তোমার 9, তারপর হলো গিয়ে তোমার 5। ওকে, এটা একটা আমি হেক্সাডেসিমেল মান নিলাম 16 মান, এটাকে আমি নিয়ে যাব কোথায়, এটা আমি ডেসিমেলে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ডেসিমেল আমার কাজ কি ভাই, প্রথমে কাজ এর মান কত, আমরা জানি এর সমান হলো 10, এর সমান কত 10, আমরা তারপর হলো 10 এর সাথে কি 16 কি করে দিব ভাই গুণ করে দিব, প্লাস তারপর 9 এর সাথে কি করব, 9 এর সাথে 16 কি করে দিব গুণ করে দিব, প্লাস 5 এর সাথে কি করব, 5 এর সাথে 16 কি করে দিব ভাইয়া গুণ করে দিব। তাহলে এখন আমার কাজ কি, পাওয়ার দিয়ে দেব 0 1 2, পাওয়ার কিসের উপর দিব, বেস যেটা দ্বারা গুণ করব ওটার উপর কি পাওয়ার দিয়ে দিয়ে আসবে। তাহলে 0 থেকে দিয়ে আসতে হবে পাওয়ারটা, 0 থেকে ধরে এবার পাওয়ারটাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ কি, পাওয়ারের ক্যালকুলেটরে পাওয়ারের গুণটা করে নেবে। তাহলে 16 তারপর পাওয়ার যদি 2 থাকে তাহলে কত থাকে ভাইয়া, মান আসতেছে কত 256, কত আসতেছে 10 এর সাথে কত গুণ হবে 200, 10 এর সাথে কত হবে 256, কত হবে 256 কি হবে গুণ হবে। তারপর এদিকে 9 আছে, তাহলে 16 এর উপর যদি 1 থাকে তাহলে সেই 16টা থাকবে, তাহলে প্লাস এদিকে 5 আছে, 5 এর উপর 5 এর সাথে গুণন 16 এর উপর 0 মানে এই হলো তোমার কত থাকে 1 এ থাকে, কত থাকে 1 এ থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ কি, এখন আমার গুণটা করে দিব, গুণটাকে করে নিয়ে 10 এর সাথে যদি তোমার 256 গুণ করি কত থাকে 2560, কত থাকে ভাইয়া 2560। ওকে, প্লাস তারপর 9 এর সাথে যদি আমি 16 গুণ করি কত থাকে দেখো তো, 16 গুণ 9 কত থাকে 144, কত থাকে 144, প্লাস 5 এর সাথে যদি 1 গুণ করি 5 এই থাকে। তাহলে এখন আমি পুরো সংখ্যাটা কি করে দিব, যোগ করে দিব, কি করে দিব যোগ করে দাও। তাহলে 200 কত 2560 না, 2560 যোগ 144 যোগ তারপর হলো তোমার কত 5, তাহলে টোটাল কত আছে 2709, কত আসে ভাইয়া 2709। তাহলে ভাই এটা হলো কি ভাই আমার ডেসিমেল মান হেক্সাডেসিমেল থেকে। তাহলে এফ এফ এ 95 এর হেক্সাডেসিমেল মান কত হতো 2709, 2700 কত ভাইয়া না। তো এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি তোমাদেরকে এটা কি বুঝাইতে পারছে। আমি লাস্ট আরেকবার তোমাদেরকে সুন্দর করে সামারি দিয়ে রাখতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, ডাজন্ট ম্যাটার, এখানে ডেসিমেল কি আছে একটা আছে। আমি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেল আনি, যেটাই আনি না কেন বাইনারি থেকে ডেসিমেল আনলে বাইনারি বেস দ্বারা গুণ, অক্টাল থেকে ডেসিমেল আনলে অক্টালের বেস দ্বারা গুণ, হেক্সাডেসিমেল থেকে যদি আমি ডেসিমেল আনি হেক্সাডেসিমেলের বেস দ্বারা কি গুণ করতে হবে। ঠিক আছে, তারপর আমি ডেসিমেল থেকে যদি আমি ভাইয়ে হেক্সাডেসিমেল অথবা অক্টাল অথবা বাইনারিতে আনি, তারপর আমার কি করতে হবে এই সেম কি করতে হবে বেস দ্বারা কি করতে হবে, তখন আবার ভাগ করতে হবে, কি লসাগুর মতো করে কি ভাগটা করতে হবে। এটা আমি নেক্সট ক্লাসে পার্ট 4 এ আমি তোমাদেরকে বিস্তারিতটা আলোচনা করে দিব। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কি কনভার্ট করাই শিখাইতে পারছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে।